পেঁয়াজ রসুন আদাও দিচ্ছেন না, শুধু পেঁয়াজ রসুন আর হলুদ মরিচ না, মরিচের গুঁড়া তারপরে যে মাছ দিয়ে দেবেন। এটা কি মাছ? এটা হলো রুই মাছের মাথা। এই যে আমার প্রিয় জিনিস পছন্দ, আবার গাছের খায় সমস্যা নেই। উপকার আছে বুঝছেন কিছু জিনিস। হ্যাঁ, কিছু মানুষ যখন না খারাপ বললেও উপকারে আসে। এখানে এই সবজিটাও খারাপ হইলেও কিন্তু উপকার আছে। একদিক দিয়ে চুলকাইব আর একদিক দিয়ে রক্ত হইব। রক্তের জন্য ভালো। এমনি শরীরে রক্ত কম, এই কচুরলতি গাইলে রক্ত কচুরলতিকে আগে ভাব দিয়ে নিয়েছিলাম, ভাব দিয়েছিলাম। শুকনা মরিচ দিলে মাও খাইব না, দিদি অনেকে ঝাল কম খায়। ও এটাই ভালো। আর সবুজ থাকলে ভালো লাগে আমার কাছে। শুকনা মরিচ আমি সবসময় একটু দিই। মশলাটা বসিয়ে রান্নায় যে প্রায় শেষে, এখন একটু মাংস বাকি রয়েছে। এই যে ডাল, কি সুন্দর মসুর ডাল। জল গরম আছে না, কি করবো এখন নামিয়ে নিবা কেমন দিলাম আর একটু পরে। ও কি যা অনেক খারা সোজায়া খারা। হ্যাঁ মায়া, মায়া তাকাও। হ্যাঁ হয়েছে। নমস্কার মা সকলরা, সালাম সালাম দেশবাসী, কেমন আছেন? তো যাই হোক, এখন বেলা 12:30 বাজে। তো আজকে দুপুর 2:30 ঘটিকায় আমার বড় বোন, মানে আমার বড়দি নামবো লন্ডন থেকে বাংলাদেশে আইসা। তো তারা আনবার যাবেছে, সাথে এলো মায়া, আখি, সুমিত্রা। মায়মা থাকবো একা একা বাসায়, যে আলে তো নিয়ে আসতাম। মায়া কিসা তে ফুলের তোরা মোড়া না নিলি না, বরণ করে নেব না। এই ফুলের তোরা কি পাওয়া যায়? হ্যাঁ মায়া, ফুলের তোরা দে বড়দি রে বরণ করবা তোমার পিসি রে, বড় বিষয়। মামা থাকেন, সবাই দিয়ে আসবো। আমার বড় বোন কিরকম আর আমাকে সম্পর্কটা কিরকম এটা বুঝবো। সবাই মনে করে কি বিহার কয় বিনয় রে, টাকা পয়সা যে দেয় হইল দিদি। তো যাই হোক, হ্যাঁ এই যে বড় দিদি, ওনার তো কেউ দেখে নাই, দেখা হারবে না এই তারিখে। আর ইউটিউবে তো সব কিছু বিনয় ওপেন করবো এমনটা না, সুমিত্রার বিষয় আছে, এগুলো এখনও খোলা বলা হয় নাই, কেন সবাই জানেন। তো এইটা আস্তে আস্তে খুললাম, আজকে বড় দিদি দেখা হারবেন। আর আমার মধ্যে সম্পর্ক কি ওই দেখলেই তো বুঝবেন। হ্যাঁ আসল আর নকল। তাহলে যা, আমি গেট আটকে আসি। এগুলা সব আমার গো সোসাইটির গাড়ি। এই যে আমাকে ইয়ের যে এটার কি কয় জানি না, সোসাইটি নাকি কি, অসুবিধা কি, গাড়ি আছে ভরা, নিয়ে যাই মানে। কো ইয়ে ডাক কাদের ভাই কো? হ্যাঁ আইতাছে আইতাছে। ইয়ে কো এনে বলে ডাক দেন, গেট খুলে দেন সব। হ্যাঁ মেন গেটও খুলে দেন।
হ্যাঁ পার্কিং করার লাগে মোবাইল বানিয়ে নি আচ্ছা নিয়ে যাবো ও আপনার তো আমি চিনি হ্যাঁ দোকান আসছিল না ওই যে আপনার ভাইয়ের লোকের যে ভাই থাকি জায়গায় না হ্যাঁ আগে থেকে গরম প্রচুর গাড়ি ট্রেনে সিরিয়া ঠান্ডা রাখছি হ্যাঁ এসি আর আমি তোকে বলবো হ্যাঁ আমি এতক্ষণ এসে বসেছিলাম হ্যাঁ চা খাই গেছে হ্যাঁ হ্যাঁ চিনি ওনার বাপেরও চিনি সবারই চিনি ওনাকে দোকান তো আর নাই ওই জায়গায় দেখেন একটু আচ্ছা আচ্ছা দোকান সাথী 4 বছর আছে হ্যাঁ আগে আপনাকে দোকানে তো বইতাম ওই যে আপনার ভাইয়ের সাথে যে গান ওই যে কাজ করা হয়নি। হ্যাঁ হ্যাঁ কোন দেশে আসতেছে লন্ডন কি মা মায়া মায়া বুঝে না বুঝতেছে পার্কিং এর জায়গা তারপরে আসলে ফোন দিলে একে না দুইয়ে কইলে পরে লাইনে দাও ঠিক আছে আচ্ছা নাম নাই বা যা ওই বাসা ঢুকে নামা 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 এটা কি হ্যাঁ
উঠছো না মায়া উঠছ দেখি দে মায়া ওইটা গেছে গা ব্যাগ ধরো ব্যাগ ধরো ব্যাগ ধরো ব্যাগ ধরো হ্যাঁ যাই নাও না এটাই ভালো এটা তাজা আছে যাও 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 হ্যাঁ যাও উপরে যা লাগবে সামনে চলে যা চলে যা অনেকে সবাই চলে যা অনেকে দাঁড়ানো এদিকে আয় কষ্টে কষ্টে অস্থির হয়ে গেছি গা এই দাঁড়া এই দাঁড়া চলে গেছে এনেই নামবো এনেই নামবো অপেক্ষার পর অপেক্ষা মায়া কেছে হ্যাঁ এই তার উপর প্রিয়জনের অপেক্ষার শেষ হয় না যাও 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 ভালো আছে Oh my god! গাড়ি আছে আমার দিদিরে গিফট দাও ফুল দাও সুন্দর করে ফুল দাও ফল দাও ফুল দাও ফুল দাও Welcome. আচ্ছা চলেন বাইরে যাই যান এই দিক দিয়ে বেড়ান সামনে দিয়ে বেড়ান না না ঠেলা দেন না আমি দিতে অসুবিধা নেই
আচ্ছা যাক, স্বপ্ন তাহলে ভাঙছে, ঘুম ভাঙছে। আচ্ছা, আমরা এতক্ষণ দাঁড়িয়ে আসছিলাম টার্মিনাল 2-তে। দাদাই ফোন দিলে পরে কয় যে তোর 1-এ আছে, পরে আবার 1-এ আছে। তো ভালো আছেন, তো সালাম করি। অসুবিধা নেই। হ্যাঁ যাক, আমার বই নিয়ে আসা পড়ছে। আপনাকে তো আশীর্বাদে দীর্ঘ প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর ওকে, এত কি জিনিস, বাবা ধরেন ভাই, অনেক হিরাই তো কথা না। হ্যাঁ যাবো, এটা সামনে নিলে চলবো। হ্যাঁ অসুবিধা নেই, আমার নিজের একদম গ্যারেজে যাবে। বাসার গাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বড় লাগে দিলেন, হ্যাঁ সমস্যা নেই গেছে। একটা চাকরি কি বইতে পারেন, পিছনে ইয়ে করা সিস্টেম করে বসে দেবো, একটু প্র্যাকটিস করে বললে যাইবো যাইবো। লাগে সামনে। কারণ আপনার লাগে ছোট লাগে 2টা হয়, কিন্তু বড় লাগে 2টা হয় না, এটা বেশি বড় ওভার সাইজ। আচ্ছা আচ্ছা, দোকান দেখি। ওগুলো আমি সব ডিটেল বলে দিলাম, খালি এরা সামনে দিলে আপনি প্র্যাকটিস করে বললেই হবে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। সামনে দেবো, আমাকে 4 জন সামনে বলো, ইয়ে পিছনে বলো। না দাঁড়া, দেখতেছি। ওটা 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 আমি বসতে পারবো ভাই? হ্যাঁ বসতে পারবো। না না কিছু না, এরকম কয় মনে বোঝার নিচে বইছি। আর হ্যাঁ হ্যাঁ অসুবিধা যান। হ্যাঁ না না, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমার খুব কষ্ট। তা বাংলাদেশের বিমান কিরকম লাগলো দিদি? রাবিশ রাবিশ আর কি বলবো, টাইম টেবল 9% মানে দেরি করে না। যুদ্ধ না হইতো তে এমরাতে টাইম টেবল সপ্তাহ রেস্ট পেতো, ওই যে নাইলে তো আমার এমরাতে আওয়া সুবিধা হইতো। বলো কষ্ট হয়েছে, তারপরেও তুমি আসছো। হ্যাঁ আমাদের দেখা হয়েছে, এটাই হলো কথা। আমরা যে চোখের জল ফেলি আবার চোখের জল মুছি, মানে এরকম একটা 15 দিন এই অবস্থায় গেছে। এ আসবে, ও ঠিক আছে বাজার যাই, ও এ আসবে না। আরে কি একটা ব্যাপার, কি একটা ব্যাপার মা। এখন এগুলা ওই যে নানান দেশে যুদ্ধ হইতেছে না, এগুলা ওই কারণে সমস্যা, টিকিটের সমস্যা। তাহলে দিদির প্রথম সাক্ষাৎ হলো 27 বছর পর, দীর্ঘ 27 বছর পর বাংলাদেশের বাইরে আইছে। আর হ্যাঁ। শেখ হাসিনার এলিভেটেডে উঠায় আগে। না মানে মানে এই যে শেখ হাসিনার যাওয়ার সময় যদি ভাগ্য ভালো থাকে, এটা যেতে পারেন। এই যে টার্মিনাল 3 না, ওটা নতুন করে নেই। হ্যাঁ মহিলা কাজ করে গেছে বাংলাদেশে, আজীবন মনে রাখবে। এইগুলো রাস্তা থেকে আছে সব করে গেছে রাস্তাঘাট বাংলাদেশে। এরকম কি ছিল বাংলাদেশ দিদি এক সময়? না গো,
হ্যাঁ তারপরে ওই যে রাস্তায় গেছে। ফেসিস্ট হ্যাঁ। না না এটা আমি ইচ্ছে করতে দেখছি আপনি বাংলাদেশে আপনি যত ভালোই কাজ করেন, আপনার কেউ চোর বলবো, বদমাশ বলবো, খারাপ বলবো, ভালো বলবো, মন্দ বলবো, শেখ সব হাসিনা কিছু যেই বাংলাদেশে কাজ করে গেছে, বাংলাদেশের ইতিহাসে 100 বছর এই কাজ এই যে এইগুলা কি চিহ্ন এগুলা? এগুলো কল্পনা তো থাকবো না। আমার কথা হলো যে ভালো কাজ করবো তারে ভালো বলো। বাংলাদেশ নিমকরামের জাতি না, এটা জাত থেকে নিমিজ যাব। যা সিরাজউদ্দৌলা আমল থেকে বাঙালি নিমিজ যাব। মানে ঘটনা হচ্ছে একজন সাপোর্ট করলো মনে করে রাজনীতি, আসলে ভালো মন্দ যেমন আমি এই যে দিদি, ও দিদি, দিদি রত্না দি, এই যে আমার এনে কত মিশে এই চোর বদমাইশ বড় টাকা বড় টাকা, তারপরে কত কি বাপরে বাপ ভাই। এই জন্য বলি যে বাংলাদেশ এটা, আপনি ভালো কাজ করবেন, আপনার একটা বাস আপনি রেডি রাখা লাগবে, বুঝছেন? যন্ত্রণ মনে করেন দেওয়া লাগতে পারে। কি অবস্থা না কি এই কি পরিবর্তন হয়ে গেছে, এরকম কি ছিল? এটা কিন্তু ফ্লাইওভারের উপর না রে, হ্যাঁ, এলিভেটেড। 300 ফিট তো আরো সুন্দর করছে। রাস্তা ফাঁকা বিদেশে যেরকম রাস্তাতে চলতে যেরকম লাগে না, ঠিক এরকম। আপনার দেশে কি লন্ডনের মতো লাগতেছে? মোটরওয়ে সেম লন্ডন। লাগে শেখ হাসিনা তো খারাপ লাগে। দিদি, কিছু কিছু মানুষ কি বলা শুরু করছে যে বিনয় রেজের টাকা পয়সা দিব, হেই দিদি, হেই ভাই, হে বাবা মা, বুঝছে? টাকা পয়সা দিলে এটাকে বলে সম্পর্ক। যাই হোক ভাই, যারা আমার ব্লগ গুলো দেয় তাকে সবাই রেম বললাম ভাই, আমার বাড়ি ঘর করতেছি খালি আপনি গলিকা, সোজা কথা। খালি আয় পড়বেন নিশ্চিন্তে, এই যে খালি খবর দিবেন যে আইসি বিনয়, এই যে গাড়ি এই যে ভাই আছে বাইরে লয়া বরমু, ওটি আবার এয়ারপোর্টটা খুব ভালো ছিল, পরিচিত মানুষ। হ্যাঁ রে দুনিয়া, হ্যাঁ কি মোট সুন্দর হয়েছে দেখছেন, টাকাটা অনেক পরিবর্তন হয়েছে। খালি করে টাকা খাইছি। এডি করতে টিয়া লাগে না, এমনি হয়ে যায়। এটি ফ্রি হয়। কি চিন্তাছে? ফুল দিছে, ফুল ছিল লোকে। ও হাতে কিছু না, এখানে কুচু কুচু ফুল দিয়ে ওয়েলকাম জানাইছে নাকি? ওয়েলকাম লোকটাদের নাম কি? হ্যাঁ খাইবে একদম কম খায়। ঠাকুর যদি ঠিকঠাক আজকের আবহাওয়া যদি ঠিকঠাক থাকে, কারণ ওই কয়দিন যে ঝড় হয়েছে না, যদি এই দিদি বিমানে কি খাবার দিছেন? চিকেন রাইস, এবারে কেক, ফ্রুট, কয়বার দিছেন? দুইবার ডিনার দিছে রাত, তারপরে ব্রেকফাস্ট ডিম দিছে, অমলেট আর ভেজিটেবল আর ফ্রুট, চা, ক্রোয়াসেন্টও দিছে, চাও দিছে? মাঠে নিয়ে যা। গেছি ভাই ওই গেটটা
একটু খোলা রাখা আইতেছে যে আমরা আয় বসে যদি ছয় আছে হ্যাঁ গিট খোলেন হ্যাঁ আইসা গেছি গাড়ির ভিতরে ঢুকে দাও ভিতরে ঢুকতেছে আচ্ছা আর একটু নামাই হয়ে অনেক কষ্ট হইতেছে আরো জিন্সের প্যান্ট পরছে না এই জন্য কষ্ট বেশি সামনে আছে আমার জুতাটা দিয়ে দিন। দাদা আয় হ্যাঁ ব্যাগ আছে হ্যাঁ এটা ওজন বেশি হ্যাঁ হ্যাঁ ছুটাটা নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ হাতে মেখে দিয়েছি ও আচ্ছা আচ্ছা এখানে আছেন তো আচ্ছা নিচে থাকেন হ্যাঁ হ্যাঁ সেদিন আমার মা ওই মা তাহলে জিরান রেস্ট নেন চাইতাছি নিচে থেকে দিদি মা মা আয় মা চলে এই যে আপনার দিদি দেখি চিনেন কিনা বাংলা খাবার হ্যাঁ এটা কি ফেভারিট তারপরে ওটা কি হ্যাঁ সজনা হ্যাঁ সাজনা সজনে আর কি আপনার পছন্দের এটা কি লতা কচুর লতি কাপড়টা ওইদিকে সরে দে ভাই বোনে মিলাই খাইব হ্যাঁ কলমি শাক চালান 28 বছর পর বাংলা খাওয়া হ্যাঁ আচ্ছা খাইতেছে হ্যাঁ হ্যাঁ আছে ও আমার লেবুতে আই লাইক দিদি ইলিশ মাছ দিদি তো কাছে খাই না তুই খা বাবা দে খান না কে এই জন্য তো আমি খাবি না খালি কই বন্ধ কই আমি একটু খাবো না কেমন লাগতেছে দীর্ঘদিন পরে বাংলাদেশের খাবার? দিদির কাছে ও যে মনে হইতেছে আমি কি স্বপ্নেই দেখতেছি না বাস্তবতা বুঝতে পারতেছি না। ভালো লাগবো কি কয় ঘন্টা দিদি 7 ঘন্টা না 8 ঘন্টা
টোটাল কি জানে কি বলবো? দিদি একবারে ক্লান্ত হয়ে গেছেন। 6 ঘন্টা পুরো একদিন প্রায় 11 ঘন্টা 10 ঘন্টা প্লেনে। তারপরে এত দূর জার্নি, স্বাভাবিক শরীর মন মানে নিস্তেজ হয়ে গেছে গা। মানে বাংলাদেশে পড়লে পরে তখন শান্তি তো দূরের কথা, শরীর নিয়ে টানাটানি। ব্যাগ সেট কর মাত্র সেট কর ওই যে 2 দিন গেলে পরে পরে দেখবেন আগের মতো, আগের মতো ঠিক হয়ে যাবে। যে কোনো একটা গাছও যদি দিদি হ্যাঁ এই জায়গা থেকে ওই জায়গায় বলি না, 1 দিন 2 দিন ওরা ইয়ে জায়গা মানে পরিবেশের লগে ইয়ে আছে, মাটির সাথে একটা সম্পর্ক আছে। যেমন আপনি সারা জীবন থাকছেন শীতের দেশে, এখন আইছেন মানে ঠান্ডা মনটা বাদ মানে গরম, এটা শরীরও আপনার অ্যাডজাস্ট করা লাগে হ্যাঁ অ্যাডজাস্ট করা লাগবে। বেশি দিন না এসে আন্না আন্না আছে এই আচার টক জাতীয় আচার, আচার দিলে ভালো দেখি লাগে। দেখি একটু